লক্ষ্য করে দেখবেন যারা খুব আস্তে আস্তে কথা বলেন, আপনি নর্মাল জিজ্ঞেস করছেন কিন্তু মানুষটা উত্তর দিচ্ছেন খুব আস্তে 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 আস্তে, আপনি ধরে নিচ্ছেন এটা তার প্যাটার্ন কথা বলার, কিন্তু তা নয়। দিস ইজ ওয়ান অফ দ্য সাইন অফ মুভমেন্ট ডিসঅর্ডার। তাই একদমই তাই। যারা খুব স্পিডে কথা বলেন, কথা জড়িয়ে টানা কথা বলে চলেছেন, আপনি আমার থেকে ভালো জানবেন, এটা আমার উদ্ধত্ত আপনার সামনে বলাটা, যে মা আমাকে যখন কথা বলা শেখাতেন ছোটোবেলাতে, তখন মনে পড়ে, তখন 3-4 পড়ি, মা বলতেন যে কমা মানে একটু থামবে, দাড়ি মানে একটু তার থেকে একটু বেশিক্ষণ থামবে, এক্সক্লামেটরি সাইন বা আশ্চর্যবোধক চিহ্ন হলে ওয়াও ফিলিংসটা যেন তোমার কথার মধ্যে থাকে। যদি আস্কিং সাইন বা জিজ্ঞাসার চিহ্ন থাকে তখন কিন্তু তোমার কথাটা হবে জিজ্ঞাসা সূচকভাবে। এরমভাবে মা শেখাতেন ছোটোবেলাতে কথা বলা। কথা বলার শেখাটা মা বলে, তুমি তো বাঙালি, তোমাকে বাংলা ভাষা বলো, ইংরেজি বলো, হিন্দি বলো, যেটাতেই তুমি কথা বলবে, তোমার কথার মধ্যে যেন, মুখের কথার মধ্যেও যেন ব্যাকরণগত ত্রুটি না থাকে। এবং ওই কথা বলার ওই জিনিসটা আমরা ছোটো থেকে যে শিখেছি ধরে চলি। এবং দেখুন কিছু মানুষের ক্ষেত্রে এই দাড়ি কমা, ফুল স্টপ, জিজ্ঞাসার চিহ্ন বা বিস্ময়বোধক চিহ্ন থাকে না, তারা একদম এক নিঃশ্বাসে কথা বলে চলেন। দ্যাট ইজ অলসো মুভমেন্ট ডিসঅর্ডার। মানে স্লো বলাটাও ডিসঅর্ডারের মধ্যে পড়ছে আবার, অ্যাজ পার মেডিকেল সায়েন্স। আচ্ছা।